রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনিও বসে আছেন, তো উভয়ে বসে আছেন। এমন সময় একটা আওয়াজ পাইলেন, জোরে একটা আওয়াজ পাইলেন। উপর থেকে একটা আওয়াজ আসলে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ শুনে আকাশের দিকে তাকাইলেন, আসমানের দিকে তাকাইলেন। আসমানের দিকে তাকাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আওয়াজটা শুনেছেন এই আওয়াজটা এমন একটা আওয়াজ, এই আওয়াজটা কি কারণে হয়েছে ইয়া রাসূলুল্লাহ? কারণ আজকে এই মাত্র আসমানের এমন একটা দরজা খোলা হয়েছে, যেই দরজাটা আর কোনোদিন খোলা হয় নাই। আসমানের একটা দরজা আজকে খোলা হয়েছে এই মুহূর্তে, সেই দরজা খুলছে, এটার আওয়াজ আপনি আমি শুনেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে উপরের দিকে তাকাইছেন। তাকানোর পর রাসূল দেখতেছেন দরজার ভিতর দিয়া একটা ফেরেশতা নেমে আল্লাহর রাসূলের কাছে আসছেন। সুবহানাল্লাহ। একটা ফেরেশতা আসছে, আয়েশা রাসূলের কাছে আয়েশা সালাম দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ফেরেশতাটা আপনার কাছে আসছে, এই ফেরেশতাটা দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত কখনোই দুনিয়ার জমিনে আসে নাই। সুবহানাল্লাহ। আজকে এই প্রথম দরজাটাও, আজকে এই প্রথম এই মুহূর্তে দরজাটাও খুলছে। এই দরজার ভিতর থেকে এই ফেরেশতাও একেবারে দুনিয়ার শুরু লগ্ন থেকে এই পর্যন্ত কখনো দুনিয়াতে আসে নাই, আসমানেও আসে নাই। আজকেই এই প্রথম এই ফেরেশতাও আসছে, দরজাটা আজকেই খুলছে। সুবহানাল্লাহ। এরপরে যেই ফেরেশতা আসমান থেকে আসছে, এই ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আপনার জন্য আমি নূর নিয়ে আসছি, আলো নিয়ে আসছি, দুইটা আলো নিয়ে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ বলো বলো, আমার জন্য কি দুইটা নূর নিয়ে আসছো? ফেরেশতা বলতেছেন, ওগো রাসূল, এমন নূর আপনার জন্য নিয়ে আসছি, যেই নূর দুনিয়ার মধ্যে এই পর্যন্ত যত নবী রাসূল আসছে কারো কাছে এই দুইটা নূর নিয়ে আসি নাই। সুবহানাল্লাহ। আপনার কাছে রাসূল নিয়ে আসছে এই দুইটা নূর, আর কারো কাছে এই পর্যন্ত আনা হয় নাই। এর কথাটা, এই সুসংবাদ আপনার কাছে দিতে আসছি যে দুইটা নূর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা, বলো বলো কি নূর নিয়ে আসছো? ফেরেশতা বলতেছেন, ওগো রাসূল, আপনার কাছে যেই দুইটা নূর নিয়ে আসছি, প্রথম নূরটা হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো ওই যে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা হলো দ্বিতীয় নূর। কেউ বলেন সূরাতুল বাকারার শেষের দুই আয়াত হলো আরেকটা নূর। সুবহানাল্লাহ বলেন। এই যে দুইটা নূর, সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষের দুই আয়াত আমরা পড়ি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম
رسوله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير এই যে এই আয়াত থেকে একেবারে শেষ পর্যন্ত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত এই যে এই আয়াতগুলা এই দুইটা আয়াত এবং সূরাতুল ফাতিহা এই দুইটা নূর আমি আল্লাহর রাসূল আপনার কাছে নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে যারা নাকি সূরা ফাতিহা এবং এই আয়াত দুইটা পড়বে তাদেরকে আমার আল্লাহ দুইটা নূর দান করবে হাদিসে আছে যে আমার রাসূল এই আয়াতটা যদি কেউ পড়ে রাতে ঘুমায় এই আয়াতটা পরে যদি কেউ রাতে ঘুমায় তাহলে ওই রাতেই যদি তার মৃত্যু হয়ে যায় আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে তাহলে ওই আয়াতটা কিন্তু অনেক দামি আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন তাহলে আমরা জানলাম কোরআনের মধ্যে একেবারে মর্যাদা সম্পূর্ণ সূরা হলো সূরাতুল সবাই বলেন সূরাতুল ফাতিহা সবাই পারেন তো সবাই পড়েন দেখি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين